আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার বাসায় বা অফিসে ব্যবহৃত যে পুরানা ল্যাপটপ গুলো আছে সেগুলোকে আপনি যদি অল্প দামে বিক্রি না করে দিয়ে আপনি এর সাথে যদি আপনার মনে করেন 2-2,500 টাকা খরচ করেন, তাহলে কিন্তু আপনি ল্যাপটপটাকে আরো 5 বছরের মধ্যে ইউজ করতে পারছেন খুব হরহামেশা, এবং সব ধরনের সফটওয়্যার আপনি ইনস্টল করেই কিন্তু ব্যবহার করতে পারছেন। তো অ্যাকচুয়ালি যারা ল্যাপটপে কাজ করেন ম্যাক্সিমামই কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ভারী ধরনের কাজ কিন্তু ল্যাপটপে করেন না, তাই না? ল্যাপটপে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি মিড লেভেলের কাজগুলো ল্যাপটপে করে থাকি। তো সেক্ষেত্রে মিড লেভেলের কাজের জন্য আমি মনে করি যে আপনার হাই কনফিগারেশনের ল্যাপটপের তুলনায় আপনি যদি আপনার অব্যবহৃত যেটা আপনি ফেলে রেখেছেন ল্যাপটপটা, লো কনফিগারেশনের ল্যাপটপ, এই ল্যাপটপটাকে যদি আপনি একটা মাত্র ডিভাইস লাগিয়ে যদি আপনি এটাকে ফাস্ট করে আপনি আপনার মতো কাজ করতে পারেন, তাহলে কিন্তু বেটার হয়, তাই না? তো সেই প্রসেসটা আমি এখন দেখাবো। একটা এসএসডি অ্যাড করে আমরা আপনাদেরকে একটা ল্যাপটপকে কিভাবে একটা স্মুথ প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া যায় সেই প্রসেসটা, পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন তাহলে চলে যাই আমরা মূল টিউটোরিয়ালে। এখানে দেখা যাচ্ছে আপনি একটা আমার এইচপি আপনার প্যাভিলিয়ন এন্টারটেনমেন্ট ল্যাপটপ, এটা দুবাই থেকে নিয়ে এসেছিলাম 2006 সালে। তো কত বছর আগের ল্যাপটপ। এই ল্যাপটপটা আমি ফেলে রেখেছিলাম। তো এটাকে আমি একটা এসএসডি লাগিয়ে আপনাদেরকে দেখাবো, এবং এর সাথে কিভাবে আপনি উইন্ডোজ 10 এই এসএসডির সাথে উইন্ডোজ 10 কিভাবে এই ল্যাপটপের ভিতরে ইনস্টল করতে পারেন, এবং আপনি যে কোনো উইন্ডোজ দিতে পারেন। আপনি উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 যে কোনোটা কিন্তু আপনি এটাতে দিতে পারেন। তো দেখেন, আমি ল্যাপটপটাকে আমি প্রথমে আমার হার্ড ড্রাইভটা চেঞ্জ করার জন্য যে প্রক্রিয়াটা ফলো করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনি আপনার হার্ড ড্রাইভটাকে রিপ্লেস করবেন। প্রথমে যে আপনার ল্যাপটপের ব্যাক সাইড থেকে এই স্ক্রুগুলো খুলে নেবেন। দেখেন এটা কিভাবে করতে হয়। ঠিক এই যে এই সেগমেন্টগুলো হচ্ছে র্যাম সেগমেন্ট, তারপরে হচ্ছে এখানে আপনার এটা হচ্ছে ওয়্যারলেস সেগমেন্ট। তো এখান থেকে এই স্ক্রুটাকে খুললে পরে আপনি কিন্তু এখন যেটা পারবেন, আপনার এই স্ক্রুটা খোলার পর আপনি আপনার যে সাথে সিডি রমটা দেওয়া থাকে সেটা কিন্তু আপনি খুলতে পারছেন। ঠিক আছে, সিডি রমটা খুলে রাখলাম। এরপর আমি এখান থেকে যে হার্ড ড্রাইভের যে সেগমেন্টটা, এটা হচ্ছে সেকশন, এটা এখানে একটা হার্ড ড্রাইভ দেওয়া রাখা আছে। আমি এটা খুলে দেখছি এখানে হার্ড ড্রাইভটা কি অবস্থায় আছে। তো এর আগে ব্যাটারিটা খুলে নিলাম, ব্যাটারিটা খুলে রাখলাম। এই হলো হার্ড ড্রাইভের সেগমেন্টটা, এটা আমি এখন রিপ্লেস করব একটা এসএসডি দিয়ে। তো হার্ড ড্রাইভটাকে আপনি এখানে একটু প্রেসার ক্রিয়েট করলে আপনি কিন্তু এটা টান দিয়ে জাস্ট এই যে পয়েন্ট আছে এটা কিন্তু প্লাগইনটা করে প্লাগ আউট করে নেবেন। এটা হচ্ছে আমার পুরোনো একটা হার্ড ড্রাইভ, 80 জিবি ছিল, রাইট, 80 জিবি। এই হলো আমার কালারফুল একটা এসএসডি। এটার দাম নিয়েছে মাত্র 1700 টাকা। হ্যাঁ, এই 1700 টাকার একটা এসএসডি, 240 জিবি একটা এসএসডি আমি এখন লাগাবো এটাতে। দেখেন এই জায়গাটা একটু ফাস্ট করে দিচ্ছি। কিভাবে আপনি এটাতে এসএসডি এড করবেন এগুলো আপনি ম্যানুয়াল গুলো পড়ে নেবেন। তো এই কালারফুল এসএসডিটা আমি জাস্ট প্লাগ ইন করবো এখন। দেখেন একদম সিম্পলি এটাকে আপনি প্লাগ ইন করে নেবেন। একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু খুব শর্ট একটা কেবল দেওয়া আছে এখানে। তো এই প্লাগ ইন করে জাস্ট আপনার উপরে কভারটা আপনি এখানে লাগিয়ে দিবেন। আমি আমার যে উপরের যে ল্যাপটপের যে ব্যাক কভারটা থাকে ল্যাপটপের বা হার্ড ড্রাইভের উপরের যে কভারটা আছে সেটা এখন আমি লাগানোর চেষ্টা করছি। দেখেন
এই হলো ব্যাক কভারটা আমি আবার সুন্দর করে বসিয়ে প্লাগ ইন করে নেবেন, আপনার স্ক্রুগুলো লাগিয়ে নেবেন। এই হলো র্যাম, এটা যতটুকু সম্ভব DDR2 র্যাম। দেখেন DDR2 র্যামটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপরে যেভাবে আপনি ডিসঅ্যাসেম্বলিং করেছিলাম, ঠিক এখন আমি অ্যাসেম্বলিং গুলো করে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার পেরিফেরালস গুলো আপনার আবার ঠিক পজিশনে লাগাবেন, সেটা আপনারা দেখে নিচ্ছেন। এখন দেখাচ্ছি আপনাদেরকে। স্ক্রুগুলো ভালো করে লাগিয়ে নেবেন। আউটলুকটা দিতে পারছেন, আমি এটাকে ওপেন করতে দেখেন কি অবস্থা। আপনার কিবোর্ডের অবস্থা অনেকই খারাপ আমার দেখতে পাচ্ছেন। এটাতে পড়ে আছিল প্রায় 3-4 বছরের মতো, আমি এটাকে ইউজই করিনি। তারপর যখন বাজারে SSD এসছে তখন আমি SSDটাতে আপনাদেরকে লাগিয়ে দেখালাম। SSDর উপরে এখন উইন্ডোজটা ইনস্টল করবো। এই উইন্ডোজ ইনস্টল করার জন্য কিন্তু অবশ্যই আপনার একটা বুটেবল উইন্ডোজ পেনড্রাইভ লাগবে। এই বুটেবল পেনড্রাইভটাকে আমি প্লাগ ইন করছি USB পোর্টে। করার পর আমি এটাকে পাওয়ার দিচ্ছি। তো বায়োসে কিভাবে ঢুকবেন দেখেন, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পর দেখেন আমি জাস্ট এসকেপ প্রেস করছি বায়োসে ঢোকার জন্য। এসকেপ প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখেন F10 এবং F9 বুট ডিভাইস অপশন। এখান থেকে আপনি F10 F9, আমি এখান থেকে F9 প্রেস করলাম বুট ডিভাইসটা দেখানোর জন্য। দেখেন 3 নাম্বার অপশনে চলে এসছে, যাচ্ছে আমার USB পেনড্রাইভ, পোর্টেবল পেনড্রাইভ। এটা থেকে আমি এখন আমার ল্যাপটপটাকে রান করছি, অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা এখন রান হয়। দেখেন অলরেডি অপারেটিং সিস্টেমটা রান হয়ে গিয়েছে। আমি এটাতে উইন্ডোজ 10 সেট আপ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। দেখেন উইন্ডোজ 10টা কিভাবে ইনস্টল করা যায় সেই প্রক্রিয়াটা দেখাচ্ছি। এটা বোট হতে একটু সময় নেবে প্রথমে, ঠিক আছে? তো এই অবস্থায় আসবে। আসার পর আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট করে নেক্সট দেবেন এবং ইনস্টল নাও এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার যে প্রসেসগুলো উইন্ডোজ স্টার্ট হওয়ার জন্য এই আরেকটা অপশন চলে আসছে এখানে। এখানে আমি উইন্ডোজ 10 প্রো স্ট্যান্ডার্ড ভার্সনটা 64 বিট এটা সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন যে নোটিশটা দেওয়া আছে লাইসেন্স টার্মস, এটা আমি আপনার অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সট জাস্ট এখান থেকে কাস্টম নিচে 2 নম্বর অপশনটা ইনস্টল, এটাতে ক্লিক করব। দেখেন এখানে আমি যে 240 জিবি একটা হার্ড ড্রাইভ লাগিয়েছি, এখানে কিন্তু আমাকে আনএলোকেটেড স্পেস হিসেবে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে এটাকে পার্টিশন করেও নিতে পারেন। আর যদি মনে করেন যে না এখন থেকে এখান থেকে পার্টিশন করবেন না, পরবর্তী উইন্ডোজ সেটআপ দেওয়ার পর আপনি পার্টিশন করে নেবেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। তো আমি এখানে সি ড্রাইভের জন্য একটা জায়গা উল্লেখ করে দিচ্ছি কতটুকু আমি সি ড্রাইভে রাখবো। আমি জাস্ট এখানে 70,000 দিচ্ছি, অর্থাৎ 70 জিবি আমি সি ড্রাইভের জন্য নিব। দেন অ্যাপ্লাই, ওকে। পরের আনলিমিটেড স্পেস যেটা আছে 155 জিবি, এটাকে আমি পার্টিশন করে নিচ্ছি। আর 2টা পার্টিশন আমি করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে। তো আমি একটাই করে নিলাম। পরে আমি এটা পরবর্তী উইন্ডোজ সেটআপ দেওয়ার পর আমি উইন্ডোজ প্ল্যাটফর্ম থেকে, আমি উইন্ডোজ ম্যানেজার থেকে, আমি এখান থেকে ডিস্ক ম্যানেজার থেকে আমি পার্টিশনটা করে নিব। তো
তো যেটা সি ড্রাইভটা সিলেক্ট করে আমি উইন্ডোজটা স্টার্ট করে দিলাম। দেখেন কত স্পিডে আপনার দেখেন 93% প্রাইমারি স্টেজ থেকে 93%, 97, 96, 97 কত স্পিডে। প্রথমে যে আমি দেখেন 2-3 সেকেন্ড অর্থাৎ 7-8 সেকেন্ডের ভিতরে আমার 95% পর্যন্ত সে কপি করে ফেলছে ফাইলটা। উইন্ডোজ 10 দেখেন এত বড় ফাইল, তারপরেও এসএসডি যে অ্যাডভান্টেজটা আপনার এখান থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে, স্পিডটা আপনি এখান থেকে বুঝতে পারছেন। তো ইনস্টলেশন প্রক্রিয়াটা শেষ হয়ে গেল, যার পরে উইন্ডোজ নিড টু স্টার্ট কন্টিনিউ, রিস্টার্ট যাচ্ছে, রিস্টার্ট দিলাম। দেন স্টেপটা দেখে নিচ্ছি এখান থেকে, আমি দেখি আমার স্টার্ট দেওয়ার পর উইন্ডোজটা স্টার্ট হয় কিনা। লেটস স্টার্ট উইথ রিজিয়ন, দিস ইজ রাইট, আমি ইউনাইটেড স্টেটে রাখলাম, দেন ইয়েস। জাস্ট এ মোমেন্ট, আর একটু সময় আপনাকে ওয়েট করতে হবে। দেন এখান থেকে কিবোর্ড লেআউট আমি ইউএস রাখলাম, দেন এখান থেকে আমি স্কিপ করে যাবো, এটা স্কিপ করে গেলাম। স্কিপ করে যাওয়ার জন্য এখানে আপনি আপনার ওয়্যারলেস বা ইথারনেট থাকলে কিন্তু আপনি কানেক্ট করতে পারেন, আমি করবো না, এটাকে ডিনাই করে গেলাম। এখান থেকেও আমি করব কি, এটাকে জাস্ট আমি কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, এটা যাবো বাম পাশের অপশনটায়, এটাতে যাবো। নতুন উইন্ডোজ দেওয়ার জন্য কিন্তু আপনি নতুন কিছু ফিচার এখানে অ্যাড হয়েছে। যদি আপনি 1909 যে লেটেস্ট ভার্সন যেটা আছে উইন্ডোজ 10 এর, ওইটা যদি জানেন এই অপশনগুলো আপনি কিন্তু পাবেন, বাট এর আগের ভার্সনগুলোতে আপনি এই যে সেট আপ প্রক্রিয়াটা এটা কিন্তু ওইটাতে নেই। তো আমি নাম দিয়ে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, এখানে কিন্তু এই অপশনগুলো আপনার পাসওয়ার্ড দিয়ে যেতেই হবে। দিলাম এখান থেকে এখান থেকে আমি নো করে দিলাম, এটাও নো করে দিলাম, ডিক্লাইন করে দিলাম। দেন এখানে দেখেন চুজ প্রাইভেসি সেটিংস ফর ইউর ডিভাইস, জাস্ট আমি যেটা করছি সেমগুলো আপনি লোকেশন ডিসেবল করে দিলাম। হ্যাঁ, প্ল্যান এন্ড ডিভাইসগুলোকে ডিসেবল করে লাস্ট একটা অপশন আপনি এনেবল করে দিয়ে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। দিস মাইট টেক সেভারাল মিনিটস, ডোন্ট টার্ন অফ ইউর পিসি। দেখেন আপনার পিসি কিন্তু রেডি হয়ে গেল। তো আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে আমি উইন্ডোজ 10 ভার্সন কত ইউজ করেছি, দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।